গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:45 আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। উঠেছি 8টার সময়, ওঠার কথা ছিল 7টার সময়, কিন্তু উঠেছি 8টার সময়। যেহেতু 2-3 দিন ঠিক মতন ঘুম হয়নি, তার জন্য আজকে আর কোনো বাধা কেউ মানেনি। আমি আর বর আমার আগেই উঠেছে। আমি 8টার সময় উঠেছি। ওই যে শেরু বাবা। আর আজকে যেহেতু বরকে একটু বেরোতে হবে, তাই বর ননির সেবা না দিয়েই আজকে বাজার করতে গেল। আমি এই মাত্র তাড়াতাড়ি ননির সেবা দিলাম, মানে বড় বেরোলো, আমিও দিলাম। দিয়ে নিয়ে আমি দেখছি একটা জিনিস, সেটা হচ্ছে ননির গ্লাস খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় ভুল করে ফেলে দিল নাকি। আসুক, জিজ্ঞাসা করবো, নতুবা যাবে কোথায়। ননির গ্লাস খুঁজছি, ননির গ্লাস, বাবা ননির গ্লাস আর থালা তো ছোট ছোট, খুঁজছি পাচ্ছি না। আমার মনে হয় ফেলে দিয়েছে, বুঝতে পারিনি। তো যাই হোক, আবার একটা নিয়ে আসতে হবে, কারণ আগে আসুক, জিজ্ঞাসা করি তারপরে। তো উঠলাম, বাসি বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, তারপরে গিয়ে ননির সেবা দিলাম। তারপরে এখন যাব রান্নাঘরে। আজকে বর ভাত খেয়ে যাবে সকালবেলা। ওই কটার ট্রেন ধরবে? ক্যাশ ট্রেনটা ধরবে বললো। তো সেটা ধরতে গেলে আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে। অলরেডি 9টা বাজে। তো কখন কি করব সেটাই ভাবছি। করব, ইচ্ছে আছে উচ্ছে আলু ভাজা। ভেন্ডিটা অনেক দিন ধরে রয়েছে। সব সবজি গত সপ্তাহের আনা, গত বুধবার আনা, গত বুধবার, তার আগের বুধবার আনা। সেরকম সবজি এবার রান্না করাই হয়নি। শরীরটা খারাপ ছিল তো, তার জন্যই করা হয়নি। আর দেখি ভেন্ডি আলু পোস্ত করার ইচ্ছা আছে, আর মাছের ঝোল, এই 3 রকমের করার ইচ্ছা আছে। তো চলো, ইচ্ছে থাকলে শুধু হবে না, ঝটফট শুরুও করতে হবে, কারণ বর যদি একবার বেরিয়ে যায় তারপরে আমার আর ইচ্ছা করবে না কাজ করতে। একটু ওষুধটা খাই, থাইরয়েডের ওষুধটা খেয়ে রান্নাঘরে আসি। শোনা, তুই শো। তো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে বড় টিফিন বাটিগুলো গুছিয়ে রাখি। আজকে কোনো কাজ নেই। মুখ আটকাতে গেলেই না আমার রাগ ধরে। আর একবার তো এই ডাল দিয়েছিলাম এই গ্লাসের মধ্যে, মুখ আটকাতে গিয়ে পুরো ডাল, সারা রান্নাঘর ডালময় হয়ে গিয়েছিল। অসহ্য লাগে। কোথায় আগের টিফিন বাটি কত ভালো ছিল। এখানেই থাক আমাদের। এবার আমি তরকারিগুলো ঝম কাটি। তার জন্য আগে আলুর ঝুড়িটা আনতে হবে, কারণ আজকে 2টো তরকারিতে আলু লাগবে, একটা উচ্ছে আলু ভাজা, একটা ভেন্ডি আলু পোস্ততে। শিলনোড়া বাটতে হবে, গা জ্বালা করে। কি যে অখাদ্য লাগে আমার এই সব রান্নাঘরের মধ্যে, সহ্য হয় না আমার। এই দেখো যোগ, সহ্য হয় না, ভাল লাগে না, ঘেন্না লাগে আমার। পেপার নিয়ে এখান থেকে কোথায় দেখাচ্ছি তোমাদের, এই যে এখানে পেপার থাকে। বাবা, এইটুক নিয়েছি তো আমার হাতেই উঠবে। হাতে উঠলেই চিৎকার পৎকার। এই লেগে থাকবে জানি তো। এই বাবা, আমার হাতে লাগিস না। এগুলো শেরুর জন্য ভয়ঙ্কর খারাপ জিনিস, শেরুর জন্য। এগুলো কুকুর বিড়ালের গায়ে ওঠে, চোখে ঢুকে যায়, কানে ঢুকে যায়। ওখানটায় রাখি। এবার এসে লবণ দেব। ঘরে যাও, ঢোকো ঘরে, একদম বাইরে বেরোবো না, সরো। তো বর বাজার থেকে চলে এসছে। দেখো আঁশ বাজার কি নিয়ে এসছে দেখাই আগে। এটা হচ্ছে ফলি মাছ, 3টে ফলি মাছ। তুলনামূলক যেরকম মানে ছোট, তার জন্য 2 ভাগ করে করলাম। 3 পিস মাছ, 6 পিস হয়েছে টুকরো করে। এখানে আছে আমার একেবারে জিভে জল আনা কাতলা মাছ। এখানে 8 পিস আছে। আমি ভেবেছিলাম এই মাছটা করব, কিন্তু প্যাকেট খুলে দেখি ফলি মাছ আছে। তো জিওল মাছ তো আগে করতে হয়, তার জন্য জিওল মাছটাই আগে করব। কালকে করব কাতলা মাছ।
আর নিয়ে এসছে বাটা মাছ। আমি জানতাম আজকে বাটা মাছ আসবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে সেরুর মাংস। তো এই হচ্ছে আঁশবাজার। এখন এগুলো এই তিনটে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা, চা অর্ধেক করে রেখেছি, মানে ফুটিয়ে রেখেছি। ও জামা কাপড় ভেজাচ্ছে, জামা কাপড় ভিজে আসুক তারপরে করে দেবো। এখানে আছে ভেন্ডি আলু পোস্ত করবো, সেই আলু ভাজা। এদিকে হয়ে গেছে উচ্ছে আলু ভাজা, ঠিক আছে। আর আমি সকালবেলা কি দিয়ে খাবো দেখো, ভেন্ডি ভাজা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এটাকে তো একটু ভালো করে ভাজতে হবে, তার জন্য আমি ভেন্ডি ভাজা দিয়ে বহুদিন পরে খাবো, এখনও খাইনি। আর এদিকে সেরুর ভাতটা বেটে নিলাম, এখন খাইয়ে দেবো। আজকে ভাতটার পরিমাণে বেশি হয়ে গেছে, ছেলের খেতে কষ্ট হবে, এই ডেলাটা বেশি হয়ে গেছে। ভেন্ডি আলুটা বসিয়ে দিলাম, লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি নামানোর আগে। ফলি মাছ করব আলু দিয়ে, তাই আলুগুলো কেটে ধুয়ে টুয়ে হাঁড়ির উপরে রেখে দিয়েছি। যত পাচ্ছি বাসনগুলো মেজে রাখছি। এটাও এবার মাজবো, এটার মধ্যে ভেন্ডি আলু ভাজা রেখেছিলাম, দেখো এই বাসনগুলো সব মেজে রেখেছি। আর এই মাছে লবণ হলুদ মাখাবো, লবণটা কৌটার থেকে মানে ড্রামের থেকে এনে এটার মধ্যে ঢালবো, লবণ এই কৌটায় শেষ। আর এটা হচ্ছে ফলি মাছের মশলা করব, তাই টমেটো আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এখানটায়। এই যে কাঁচা লঙ্কা, টমেটো, উচ্ছে আর ওদিকে ধনেপাতা, এটা লাগবে তাই ওটা আলাদা রেখেছি। এটা হচ্ছে গত সপ্তাহের। আর এই সপ্তাহে বাজার নিয়ে আসছে এই যে কুমড়ো, এটার বুকেটা ভালো মতন ছাড়াতে হবে, ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রাখবো, তাহলে অনেক দিন থাকে। এখানে হচ্ছে আলু, এনে হচ্ছে লাল শাক। আমাকে বলছিল লাল শাক করবা, তাই বললাম না, উচ্ছে কাটা হয়ে গেছে, লাল শাকটা কালকেই করব। আর আজকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, তার জন্য কালকেও তাড়াতাড়ি করতে হবে, তবু একটা মাইন্ড সেট আপের ব্যাপার আছে না। আর এখানে হচ্ছে পটল, আর খুললাম না। এখানে হচ্ছে লাউ, এটা হচ্ছে ওই শনিবারের জন্য, অর্ধেক খাওয়া হবে সেই যে মুগ ডালের সঙ্গে লাউয়ের ঘন্ট করে, আর অর্ধেক তিতর ডাল খাওয়ার ইচ্ছে আছে। আর এখানটায় এনেছে ফুলকপি, এই ফুলকপিগুলো না ভালো না। এই শুনছ কি গো, ঘরে নাই, কোথায় কি জানে। ফুলকপিগুলো দেখো এখনই কেমন কেমন হয়ে গেছে, এগুলোকে ছাড়িয়ে রাখতে হবে, মানে ঠিক করে পরিষ্কার করে রাখতে হবে, নতুবা রাখা যাবে না। আর রান্না করার সময় গরম জলে তো দিতেই হবে। আর আসলে এখন ফুলকপির সিজন না, তো ওগুলো সব স্টোরের মাল, তার জন্য এরকম। তাও এটা একটু ভালো আছে, তাও এই যে এইখান দিয়ে ঠিক করতে হবে, ঠিক করতে হবে মানে ওগুলো ফেলে দিতে হবে। ছাদে গেছে নাকি কে জানে, বস যে তিনখানা। তো এই হচ্ছে সবজি বাজার। তো দেখো ভেন্ডি আলু পোস্তর ফাইনাল লুক একদম হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তার জন্যই তোমাদেরকে দেখালাম। এবং অল্প তেল দিয়েই করেছি, খুব সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, খাওয়ার পরে বলবো। এবার শুধু মাছ করা বাকি। দেখো মাছের ঝোলও আমার কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়েছি লাস্টে, পেঁয়াজ ছাড়া অবশ্যই। ফলি মাছের ঝোল কমপ্লিট। এদিকে ঝিকগুলোও ভাজা হয়ে গেছে। দেখো ফলি মাছ ভাজতে গিয়ে কি ফাটা ফেটেছে, দেখেছ? এই দেখো, এই যে কি করছো? কি চাই, কি চাই বাবা, কি চাই? তো বন্ধুরা বাজে 12টা 15, আর আমি রান্নাঘরের কাজ সেরে তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলের টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও ছাড়লাম। আর আমি শুয়ে পড়েছি ফ্যান ছেড়ে, মারাত্মক কষ্ট হচ্ছে। গতকালকে একদিনের রেস্ট, গতকালকে রেস্ট আজকে ডবলভাবে উঠলো আমার। এত তাড়াহুড়ো করেছি, আর মানে কি বলবো, পা দুটো আর নেই, পা দুটো হাঁটুর নিচ থেকে খুব কামড়াচ্ছে। বর জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে, আমি জামা কাপড় মেলতে যাব সেইটুকু পর্যন্ত ইচ্ছে করছে না। আর তো আকাশের যে অবস্থা, এই নামে ভাব, যেই জলটুকু জামা কাপড়ে ঝরে গেছে না, সেই জলটা, সেই ঝরা জল আবার বৃষ্টি হলে পরে সেই আবার একই হয়ে যাবে। দেখি আর 2 মিনিট অপেক্ষা করি, যদি বৃষ্টি নামে তাহলে এই সিঁড়ি ঘরে মেলে দেবো, কারণ জল সব ঝরে গেছে। আর যদি না নামে বৃষ্টি তাহলে ওই গিয়ে আবার ছাদে মেলতে হবে। মারাত্মক কষ্ট হচ্ছে আমার আজকে, এই হাত, তারপরে হচ্ছে তোমার পায়ের, হাঁটুর নিচে থেকে পায়ের অবস্থা খুব খারাপ। আবার রোদ উঠলো,
এই তো হবে। এখন রোদের উপরে কোনো ভরসা আছে নাকি? বাবা থাইগুলো পায়ের হাঁটুর নিচের থেকে কি কামড়াচ্ছে আমার। তো চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য, আর শেরুও আসলো আমার পেছন পেছন, যেহেতু দু হাতে বালতি রয়েছে তাই আর গেটটা টেনে দিতে পারিনি, আর তো সেই কারণে ও পেছন পেছন চলে এসছে। তো এসে আমি দেখছি কি রোদ উঠেছে, মানে হঠাৎ করে রোদ উঠলে গায়ে লাগে না, ঠিক সেরকম রোদ উঠেছে। আর আজকে বর ছাদটা পরিষ্কার করেছে। তো দেখো টবগুলো এখানটায় তো থাকে না কোনো সময়, কখনো দেখোনি, ক্যামেরা যেই দিকে রাখা রয়েছে তার পেছনের দিকে এই টবগুলো থাকে, সব অ্যালোভেরা গাছ। কোনো তো ব্যবহারে করিই না, যখন ছিল না, বাপের বাড়ি থাকতে যখন ছিল না তখন লোকের কাছ থেকে চেয়ে এনে সেই অ্যালোভেরা মাথায় লাগাতাম, মুখে লাগাতাম, কনুইতে লাগাতাম, হ্যাঁ, যাতে করে কনুই কালো না হয়ে যায়। তো আমার কনুই সেরকম কালো না, তবুও লাগাতাম। কিন্তু এখন বাড়িতে রয়েছে ভুড়ে ভুড়ে অ্যালোভেরা গাছ, কিন্তু এখন আর লাগাই না। ওই থাকলে পরে জিনিসের কদর হয় না, ঠিক সেরকমই। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ভাবছি এই কখন যে আবার আসতে হয় সেটাই শুধু ভাবছিলাম জামা কাপড়গুলো মেলতে মেলতে। আর শেরুকে বলছিলাম বাবা তুই নিচে যা, যেই গরম, তুই কষ্ট পাবি, কষ্ট হবে তোর। পরে ঠিক তাই হয়েছে, দেখবে পরে কীরকমভাবে শুয়েছিল। বর জামা কাপড় সেরকম একটা চেপে না, তো সেই জন্যই আমি আবার এগুলো চেপে চেপে মেলে দিচ্ছি। দিলাম তো মেলে, কতক্ষণ রোদ থাকে সেটাই হচ্ছে বিষয়। সেরু রোদ সামলাতে না পেরে এখানে এসে চেপকে শুয়ে পড়েছে। এই যে রোদ তো মারাত্মক, গরম লেগেছে। আমি বলছি তুই নিচে যা, নিচে যা। ওর যখনই সহ্য করতে পারছে না তখন নিচে চলে আসছে নিচে, আর আমি নিচে রেখে আসলেও চিৎকার করবে, চল পেছন পেছন লাগছে। ওপরটায় আসলে পরে কত সুন্দর লাগে না দেখতে, নিচে অন্ধকার তো ওর জন্য অতটা এসে আসে না। তো তোমাদেরকে বলছিলাম যে সকালবেলায় বর শুকনো জামা কাপড়গুলো ছাদের থেকে এনে এই চেয়ারের উপরে রেখে দিয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে। তো সেগুলো কি ঝটাফট ভাঁজ করে নিচ্ছি। একটা নাইটি পরবো, সেটাকে শুধু এই পাশের চেয়ারে চেয়ারের উপরেই, ওই যে মাথার উপরে রেখে দিয়েছি, বাদ বাকিগুলো সব ভাঁজ করে রাখলাম। আর এই চুড়িদারটা ছিল অনেকদিন ধরে মেলা, এটাকেও ভাঁজ করে রেখে দিলাম। चाहने जब लगे दिल किसी की खुशी, दिल लगी ये नहीं ये है दिल की लगी। आंधियों को दबाने से क्या फायदा, प्यार दिल में छुपाने से क्या फायदा। जा से प्यारा जब दिलदार होने लगे, बोल दो अगर तुम्हें प्यार होने लगे, प्यार होने लगे। जब किसी की तरफ दिल झुकने लगे, बात आकर जुबां तक रुकने लगे, आँखों आँखों में इकरार होने लगे, बोल दो अगर तुम्हें प्यार होने लगे, प्यार होने लगे। प्यार तो होना ही था, प्यार तो होना ही था।
1:40 আর এইমাত্র ঘর মুছে এলাম। ঘর মুছে মোছনি টোছনি ধুয়ে রান্নাঘরে নেকড়া কেচে আসলাম। বাবা আমারও ঘাম হয়েছে তাহলে। তো সকালবেলা বর কাজের কাজের থেকে রান্নার থেকে বাজার করে আসার পর জিজ্ঞাসা করবো ননির গ্লাসের কথা, মনে নেই, এখন ফোন করে জিজ্ঞাসা করবো, পুজো দিতে হবে তো। আমার মনে হয় গত চলে গেছে, বুঝতে পারিনি হয়তো। তো দেখো পুজো দিয়ে নিলাম, বাজে এখন 3:10 বাকি। আর একটা সুখবর, এই ননির যে গ্লাস সেটা পাওয়া গেছে, আমারই ভুল, বড় গ্লাসের মধ্যে ছোট গ্লাসটা ঢুকেছিল। বরকে ফোন করে এক্ষুনি জানাতে হবে, পুজো দিতে গিয়ে খুঁজে পেয়েছি। তো তখন তো আর ফোন ধরে ফোন করতে পারিনি, এখন ফোন করে জানিয়ে দিচ্ছি। আমি বেকার টেনশন করছিলাম, বেকার বরকে বললাম। পুরো শত চেষ্টার পরেও ভাত খাওয়ানো গেল না। সকালবেলা খাওয়ানোটা একটুখানি বেশি হয়ে গেছে, বললাম না যে সকালবেলা ভাতটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। সকালবেলাটা তো কোনো রকমে খেয়েছে, কিন্তু দুপুরবেলা কিছুতেই ভাত খাওয়ানো গেল না। আমি আর জোরও করলাম না, বুঝতে পেরেছি যে এত অবহেলা করার ছেলে না, নিশ্চয়ই পেট ভর্তি, তাই খেতে চাইছে না। মায়ের মন মানে না, তার জন্য এই মিটের স্টিকগুলো আনা থাকে, যখন এরকম নখরা করে তখন এগুলো দেওয়া হয়। খুব একটা নখরা করে না, সেটা তোমরা সবাই ভালো মতনই জানো। এই একটা খেলো আর এই একটা নেওয়া, এই যে হাতে আমার, নাও নাও, নেবা নাকি রেখে আসবো ফ্রিজে? আবার নাও নাও। এটা ভালো খায় বেশ। আমি রেডি হয়ে নিয়েছি, এখানে বসেছি, ভিডিও করব, তার আগে ওকে দিয়ে নিলাম। মায়ের মন বোঝে না, ভাবে হয়তো খিদে পেয়ে যাবে, থাক যেটা ভালো খায় সেটাই দিলাম, সবসময় দিই না, আনা থাকে। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 7:10 বাকি। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছে দুপুরে ঘুম হয়নি। আসলে খাওয়া দাওয়া করে উঠতে দেরি হয়ে গেছে, করে ভিডিও করে পাবলিক করতে সেই অনেক দেরি হয়ে গেছে, 5টার পরে। তারপরে ওই একটু ফোন ঘেটে ঘুমানোর অভ্যাস, তা ফোন ঘাটতে আর ঘুম আর হয়নি। তো উঠে পড়েছি, সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। চা করতে যাওয়ার আগে বরকে একবার ফোন করলাম, দেখি ও কোথায় আছে। ফোন করলাম, বললাম কোথায় আছো? বলছে ট্রেনে আছে। আমি বললাম কোন জায়গায় আছো? বলছে এই তো ঠাকুরনগর। তার মানে ও এখনই আসছে, তার মানে আসলে পরেই তারপরে চাটা করবো। ভাগ্যিস ফোনটা করেছি, নতুবা তো আমি আমার 1 কাপ চা বসিয়ে দিতাম। আসুক, অপেক্ষা করি, ততক্ষণ হাওয়া খাই আর বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি। হলো, আসো বাবা, ঘরে আসো। বললাম না তো চপ টপ আনতে, থাক, আনার হলে এমনিই আনবে, নতবা আনবে না। আচ্ছা শোন, এই যে তোমাকে দেখা যাচ্ছে, এই যে আমার শেরু বাবা, এই যে আমার শেরু বাবা। আমি ধরতেও পারি না, যা সর, যা। ও ফোন করেছে জিজ্ঞাসা করার জন্য কিছু আনবো কিনা, ফোন করেছে। তো বন্ধুরা, সেই তখন সন্ধ্যেবেলায় কথা বললাম, তারপরে বর আসলো না, চপ টপ কিছু আনেনি, এমনি ওই বেকারি বিস্কুট নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে আর উচ্ছে নিয়ে এসছে। যেহেতু তিতর ডাল খাবে তার জন্য উচ্ছে নিয়ে এসছে। আর টমেটো আজকে সকালবেলা বাজার করার সময় আনেনি, তাই টমেটো নিয়ে আসছে। তো এখন বাজে রাত 10:10, আর আমি শেরুর খাওয়ার মেখে নিয়েছি। দেখো দুভাগে ভাগ করে রেখেছি। তার কারণ হলো শেরুর হচ্ছে কৃমির ওষুধ খাওয়াবো, ঠিক আছে? ওই আমের সাথে ডিমের সাথে না দিয়ে এই ভাতের সাথেই মিলিয়ে খাইয়ে দেবো। এই অল্প ভাত যেখানটায় রেখেছি সেখানটায় কৃমির ওষুধটা মাখিয়ে নিয়ে তারপরে খাইয়ে দেবো। কখনো এই পাশের ভাত খাওয়াবো, নর্মাল ভাত খাওয়াবো, কখনো ওষুধ মেশানো ভাত খাবো, কারণ প্রচণ্ড চালাক তো, তার জন্য। তো চলো আর ওষুধটাকে গুঁড়ো করে নিই। এই যে ওষুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো করব। এই দেখো গুঁড়ো করে নিলাম, এই নোড়াটা দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার এই পাশের ভাতটার মধ্যে মিক্স করে নেব। পর ডাইনিং টেবিলে বসে আমার খাওয়ার ধরন দেখো, চোখ মুখটা কেমন লাগছে, দুপুরে ঘুমাইনি যে তাই। ডাইনিং টেবিলে বসে চেয়ারের উপরে পা তুললে দিয়ে তারপরে খাচ্ছে। আমি পা ঝুলিয়ে বসে খেতে পারি না, বা পা ঝুলিয়ে রাখতেই পারি না। আমি ট্রেনের মধ্যেও এরকমভাবে
পা জড়ো করে তারপরে বসি, জোড়া করে বাবু হয়ে বসি ট্রেনের মধ্যে। হ্যাঁ, বাসের মধ্যে তো আর হয় না, আর প্লেনের মধ্যে তো সুবিধাই ছিল না, যদি থাকতো তাও ভালো হতো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর কি যেন বলে, শেরুকে তো চেষ্টা করলাম। ও শেরুর কথা তো বলিনি। বাবা, চোখের মধ্যে হাওয়াটা লাগছে, পুরো ঘুমিয়ে চোখ বন্ধ হয়ে আসছে আমার। তো শেরুকে অনেক খাওয়ানোর চেষ্টা করলাম, আধা ঘন্টা ধরে শেরু ফেলে দিচ্ছে। আমার ভুল হয়েছে, ওই আম দিয়েই যদি খাওয়াতাম তাহলেই ভালো করতাম। কেন বলো তো, কারণ আমটা মিষ্টি আর ওষুধটা তেতো, অতটা ফিল হয় না। কিন্তু দই ভাতের সঙ্গে ও কিছুতেই খেলো না, ওষুধটা ওয়েস্ট হলো, আর কিচ্ছু না। তা এখন ওর বললাম যে তাহলে পেডিগ্রি খাইয়ে দাও। না দুপুরবেলা ভাত খেলো, না রাত্রেবেলা ভাত খেলো, এই পেডিগ্রি খাওয়াতে বললাম এখন। আর আমি এখনই ক্যামেরাটা অন করলাম ভিডিওটা এন্ড করার জন্য। জানি না শুনতে পাচ্ছ কিনা, ফ্যান চলছে। চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। দেখো ভিডিও শেষে যে ঘুম ঘুম পাচ্ছে, কেমন একটা লাগছে, আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। রাত্রেবেলা যে ভিডিওটা চালাম সেখানেও একজন কমেন্ট করেছে, তোমার চোখগুলো এরকম লাগছে কেন? চোখের উপর প্রেশার পড়েছে খুব, ঘুমাইনি আর ফোন ঘেটেছি, তার মধ্যে সারাদিন প্রচণ্ড ধকল গেছে, এক নাগারে সব কাজ করেছি তো তার জন্য। তো চলো টাটা।